এখন এই যে আমেরিকার অবস্থা দেখতে পাচ্ছেন না, কি দাবানল জ্বলতেছে। গাজায় ওই মানুষগুলো সমর্থন দিয়ে, ইহুদিদের দিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে ঘরের ভেতরে রেখে তালা লাগিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। ওই বাচ্চারা, আমি ভিডিও দেখেছি, আহ করে চিৎকার দিচ্ছে। কিছু কিছু মানুষ যারা বলছে রব্বানা আখিরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, হে আল্লাহ, জালেম সম্প্রদায় থেকে, এই জনপদ থেকে তুমি আমাদেরকে বের করে নাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, অথবা তোমার পক্ষ থেকে একটা সাহায্যকারী আমাদের জন্য পাঠাও। রব্বুল আলামিন যেন ওই ছোট ছোট বাচ্চা নিষ্পাপ যারা এখনো গোনা লেখা শুরু হয়নি, এই গাজার এই ছোট ছোট মুসলমান ছেলে মেয়েদের আর্তনাদ আরশে পৌঁছানোর কারণে এখন শাস্তি দিচ্ছে। যারা নীরব ছিল বিশ্বে, এই মডেলগুলো, আমেরিকা ৭০,০০০ মেশিন লাগিয়েছে আগুন লিভানোর, ৭০,০০০। আপনি চিন্তা করতে পারেন, এই বাংলাদেশের মতো ৫৯টা দেশ জোড়া দিলে যত বড় হয়, এক আমেরিকা একা অত বড়, এত বড় বিশাল দেশের যেই লস অ্যাঞ্জেলস নাকি পুড়ে যাচ্ছে না, আমি দেখেছি এই ভিডিওগুলো, কান্না, এমনি কান্না চলে আসছে। মানুষকে আল্লাহ যা দিচ্ছে দিচ্ছে, এর জন্য হাজারো পশু পাখি পর্যন্ত কষ্ট পাচ্ছে। হরিণ পুড়িয়ে দেখলাম, পুড়িয়ে একেবারে পুরা ভত্তা হয়ে পড়ে আছে। ওদের একদিকে বরফ জমে যাচ্ছে ঠান্ডায়, আর একদিকে দাবানল জ্বলতেছে। ৭০,০০০ মেশিন দিয়ে শেষ পর্যন্ত আজকে জানিয়েছে যে আমাদের আয়ত্তের বাইরে, কারণ যেখানে পানি দেওয়া হয় ওই জায়গায় আগুন আরো বেশি জ্বলে। আরে ভাই, আপনি আল্লাহর সাথে পাল্লা দিয়ে পারবেন? এটাকে দুনিয়ার কেউ করাচ্ছে? আল্লাহ নিজে করছেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেন আমার ধরা বড় শক্ত ধরা। এমনিতে আমি কাউকে কিছু বলি না, যদি একবার ধরি ওরে আমি আর ছাড়ি না। আল্লাহ নিজে ধরেছেন। এখন আপনি ৭০,০০০ কেন, ৭০,০০,০০০ও যদি পানি আগুন লিভানোর মেশিন দিয়ে চেষ্টা চালান, জীবনও লিভাতে পারবেন না। যত দেবেন আর তীব্রতা বাড়বে। কথা বলেন না কেন? এখন শুনলাম যে বিভিন্ন মসজিদের ইমামদেরকে, খতিবদেরকে ডাক দিয়ে বলছে আমাদের আয়ত্তের বাইরে, আমাদের আর কিছু করার নেই, আপনারা এবার আজান দেন। এবার আজান দে। আজান দেওয়া মানুষগুলোকে ধরে ধরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছো, এখন ঠেলা টের পাও। আল্লাহ মনে আছে বাংলাদেশের জালেমদের ওপরও এরকম একটা প্রতিশোধ নিচ্ছে। আলেমদের মাথায় দড়ি দিয়ে যখন নিয়ে যেত তখন বলতো দেখ কেমন লাগে, এখন যখন নিয়ে যায় আদালতে আমরাও বলছি দেখ কেমন লাগে। যদিও শয়তানদেরকে এখনো পর্যন্ত আরামে রেখেছে।